মালয়েশিয়া যদি আসেন তাহলে সুপার মার্কেটের ভিসায় আসবেন। হ্যাঁ, যদি আপনারা মালয়েশিয়া আসতে চান, যদি আসতে পারেন, নতুন যারা আছেন তাদেরকে আমি বলবো ভাই আপনি শতভাগ নিশ্চিত হয়ে যদি আসতে পারেন যে না আমি মালয়েশিয়া যাইতেছি, যে আমাকে ভিসা দিয়ে দিতেছে সে আমাকে সুপার মার্কেটের ভিসা দিতেছে। আমি একটা সুপার শপে আছি, সেটা হচ্ছে H&M সুপার মার্কেট, এটা হচ্ছে বাঙ্গিতে। তো এইখানে আমি দীর্ঘদিন যাবত এখানে আসি, এখানে আমার অনেক মানুষের সাথে টুকটাক পরিচিত আছে, যার ভিতরে যে রমজান ভাই মুখ থেকে একটু একটা কিছু শুনেন আর কি। বাংলাদেশের যে অবস্থা ওই জায়গাটা কি রাসেল ভাই কাম করে তো শহীদ আছে গা ভাই। আরে নাম তো বুঝলাম গা ভাই, রমজান ভাই অনেকদিন পরে দেখা রমজান ভাই লগে। রমজান ভাই নতুন আসছিল তখনকার থেকে দেখা। আমি এখানে থাকি না ভাই। আপনি ছুটি দেবেন না? 2 বছরের বেশি ছিল না? 3 বছরের। যাক আলহামদুলিল্লাহ, তো সব তো সেটেল নাকি না? তবে আপনাকে মার্কেটে আপনাকে লোকে যারা আইছে মোটামুটি আলহামদুলিল্লাহ যারা কাজ করতে পারছে তারা কিন্তু সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। কষ্ট হইলো ভাই, মানে আপনারা যেটা মাইছেন মানুষ কিন্তু জায়গায় জায়গায় না খেয়ে আসলো। তো আমার জানা মতে আসলে সুপার শপে যারা কাজ করতেছে, যারা কোম্পানির ভিসা আছে, তারা কেউ আসলে খারাপ নেই। হ্যাঁ, তাদের একটু ডিউটি বেশি, ওভার টাইম করা লাগে। কারণ কি দেখেন, চাইনিজরা একটা সিস্টেমের ভিতরে মানুষদেরকে রাখে, যে একটা মানুষ যদি একটু বেতন কমও হয় সে জানি কাভার করতে পারে, ওভার টাইম করে 1.5 পায়া হলিডে পায়া তারা যদি কাভার করতে পারে। তো এই কারণে আপনারা যদি বড় বড় শপিং মহলের ভিসা পান, সেই সমস্ত ভিসা আসতে পারেন। আর অনেকে আমাকে কমেন্ট করবেন, যারা পুরাতন ভাই আছেন তারাও কমেন্ট করবেন, মেয়ে আপনাদের জন্য মানুষ সব বিদেশ আসা পড়ে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনি বাল ফালাইতে বিদেশ আসা না এখনো জানগা। আর আমি আরেকজনের রিজিকের চিন্তা আপনার করা লাগবো না, আপনি আপনার চিন্তা করেন না, আপনার চিন্তাও করেন না, আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনি চেষ্টা করেন, আল্লাহর উপরে ছেড়ে দেন, রিজিকের মালিক আল্লাহ। তো অনেকে মনে করে কি যে নতুন লোকগুলা যদি মালয়েশিয়াতে ঢুকে তাহলে পুরাতন লোকের কাজ থাকবো না, পুরাতন লোককে আবার সমস্যায় পড়বো। এখন মোটামুটি একটু সেটেল হয়েছে ভাই। কলিং মালয়েশিয়া যদি খোলে বাংলাদেশ থেকে একটা লোকও আসবো না, নো প্রবলেম। কিন্তু এই যে সুপার মার্কেটে যেই লোকগুলো দেখছে না কাজ করতেছে বাঙালি, এদের পরিবর্তনে নেপাল থেকে লোক আনবো। একদম মানে সহজ একটা আপনার কথা বলে দিলাম। কারণ কি ভাই, আমরা জানি এই ভিসা তাদের যেই একটা কোটা আছে সেই কোটা তারা কাভার করবো, এটা বাংলাদেশ থেকে আনুক নাকি এই আমেরিকার থেকে আনুক, আমেরিকার থেকে আইনে যদি বেতন বেশি দিয়ে কাজ করানো লাগে তাও তারা করাইবো। তো এইটাই হইতেছে কথা। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা পুরাতন লোক আছেন, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তাদেরকে অনুরোধ করবো ভাই কমেন্ট করতে হলে চিন্তা করে করবেন। ভাই বিদেশ থেকে যদি কেউ সৌদি আরবে যেতে চায় যাক, কেউ যদি বাংলাদেশ থেকে কেউ যদি মালয়েশিয়া যেতে চায় যাক, কেউ যদি আমেরিকা যেতে চায় যাক, যার রিজিক যেখানে আছে সে সেখানে যাইবই এবং আল্লাহ তাআলা তাকে সেখানে ভালো রাখবই। আর আপনি যদি চিন্তা করে থাকেন যে না একটা নতুন লোক যদি আসে, 2000 লোক যদি বা 1 লাখ লোক যদি নতুন লোক ঢুকে জায়গা আমাদের কষ্ট হইব, ভাই আপনি রিজিক নিয়ে টেনশন করেন না, আপনি আপনার মতন সামনের দিকে আগান, ভালো কিছু করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনারে দিব, আপনারে অবশ্যই দিব। আল্লাহ তাআলা আপনার জন্য রিজিক নির্ধারিত করে রাখছে। একটা দানা আপনি কম খাইয়ে পৃথিবীতে যাইতে পারবেন না, আর যতই চেষ্টা করেন একটা দানা বেশিও খাইতে পারবেন না যদি আল্লাহ আপনার কপালে লেখা না রাখে। আপনার কপালে যদি মার্সিডিজ কার থাকে আপনি পারবেন, আর আপনার কপালে যদি অটো রিক্সা থাকে তাহলে সেইটাও আপনি পারবেন। যেইটা আপনার কপালে লেখা সেইটাই শুধুমাত্র চেষ্টা আপনার করতে হইব। যাই হোক, প্রত্যেকটা প্রবাসীদের জন্য আমার দোয়া রইল, প্রত্যেকটা মানুষের জন্য আমার দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।